সেক্রেটারি জনাব জামাল হোসেন এবং জামাত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, কুলপি ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা, কুলপি বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এবং এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের কর্মকর্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মূলত ঈদ পুনর্মিলন পবিত্র আমরা অনুষ্ঠিত হয়েছে, উদযাপন করেছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গুমতি ইউনিয়নে আজকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা গুমতি ইউনিয়নবাসীকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পবিত্র ঈদ উৎসব করে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় ভাইয়া, বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক কোনো রাজনৈতিক দলের নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক উপায়ে জনমত সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পন্থায় জনমত তৈরি করে জাতীয় নির্বাচনের মাধ্যমে মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ জনমত তৈরি করে জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা বিশ্বাস করি ইসলাম এমন একটি আদর্শ, যে আদর্শ থেকে পৃথিবীর মানুষকে মুক্তি দেওয়া সম্ভব। আমরা গত 54 বছরে বাংলাদেশে অনেক শাসক এসেছে, বাংলাদেশকে অনেক শাসন করেছে, কিন্তু বাংলাদেশ যেভাবে উন্নয়নশীল দেশ হওয়ার কথা ছিল, যেভাবে উন্নত দেশ হওয়ার কথা ছিল, সে কাঙ্ক্ষিত বাংলাদেশে এগিয়ে যেতে পারে নাই। তার কারণ একটাই, সেজন্য আমাদের দেশে সৎ নেতৃত্বের অভাব। আমরা দেখি গত 54 বছরে 54টি বাজেট হয়েছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাজেট হয়েছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা ডেভেলপমেন্ট হয় না। তার কারণ একটাই, বাংলাদেশে হাজার কোটি টাকার বাজেট হয়, অর্থের বাজেট ডেভেলপমেন্ট ব্যবহার হয় না। বাকি টাকা